কি করতেছো? পাতা নামাচ্ছ? নামাও। গাছে কে? চুল কেটে দিছে কে ভাই তোমাক? এদিকে তাকাও। ওরে বাপরে, তুমি পারবে এটা? ডাক্তার থামো, যাবো। কাজ করো না। দেখো ওইদিকে যে বাইরে গেছে রে, এখানে বাইরে আছে। আরে বাপরে, নামা দেখি কিরম পারিস। ভালোই তো পারতেছিস। ডাক্তার কয়জন মা পরে আজকে ষোলো তো দেখাতে চাচ্ছ? না তোমার পাঞ্জাবির আমার পাঞ্জাবি একই অবশ্য, কিন্তু আমারটার এই যে বলবো না, গোপন রহস্য আছে একটা। প্রত্যেক সপ্তাহে যাও। এই সজীব থামো, কোথায় যাচ্ছ? একসাথে যাই, থামো। সজীবের জবর টান আছে মসজিদে যাওয়ার পরে। হ্যাঁ, অনেকের মতন। মসজিদে যাবে না তো চলো, ওদিকে যাচ্ছ না? চলো। হ্যাঁ, এখনো ডুব দাওনি? বলো কি কবে দিবে? তুমি এখনো ডুব দাওনি কিসের জন্য? কবে ডুব দেবো, এখন ডুব দেবো। বর্তমান মোটর বন্ধ, ভাবিরা ডুব দিচ্ছে এখন। আমি মদের মতন পুকুরে নামে গোসল করছি আজকে, সেই শান্তি। আমি 10 মিনিটের মধ্যে রাজ পেতে যাবো। আমি যেন ভিডিও খেলে থাকা দাঙ্গা সালা। পুকুরে নামে গোসল করো, করে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না। পুকুরে গোসল করার মজাটাই অন্যরকম ডাক্তার। আমরা কিভাবে এই টিউবওয়েলের মধ্যে মোটরের মধ্যে চলে গেলাম, যা ওইখানে যা শান্তি আছে কি? ঘাট নাই যে তুমি কই নামবে? ঘাটও নাই, আবার পুকুরের পানিও আগের মতো এরকম নাই। আর এখন পানি টানি অবস্থা খুবই খারাপ। সেই জিনিসপাতি মানে পুকুরে যে খাদ্য মাদ্য দেয়। বাস দিয়ে যাচ্ছে নাকি আমাদের এলাকায়? বাস কিভাবে সম্ভব? কোন বিয়ের বাস হতে পারে, নাহলে আমাদের এই রাস্তার মধ্যে বাস যাবে কি জন্যে? সেদিন পুকুরে গেছি বুঝছো, গোসল করতে যায় মানে আমি ডুব মারতে পারতেছি না। ফৈদ্য পুকুরের এই মাথার ডুব মেরে আমি ওই মাথার যে ওঠার লোক উত্তর থেকে দক্ষিণে। আর সেদিন আমি ডুব মারতে পারতেছি না। তখন আমি করছি কি, লাগালাগি 3 দিন পুকুরে গোসল করছি। তারপরে এখন দেখতেছি একটু স্বাভাবিক হচ্ছে, ডুবটা মারতে পারতেছি। সাঁতার দেওয়া, তারপরে হচ্ছে তোমার ঝাপাঝাপি, লাফালাফি। কোন পার? ফৈদ্যপুকুরের ঝাপ পারছি, তারপরে হচ্ছে তোমার ওই বাইরে পুকুরে গেছি, তারপরে যে খেতা কামড়ে ওইখানে গেছি। যখন যে চৈত্র মাসের দিকে, তখন তো চৈত্র মাস মানে চৈত্র মাসই আছিল, তখন খরানি হচ্ছিল। আর খরানি হয় তখন পানি থাকতেছিল না। আর ওই তখন এই যে খেতা কামড়ের ওদিকে যাওয়া হচ্ছিল। ছোটাব্বা কি অবস্থা? কাজ কাম শেষ? গোটা মসজিদ ঝাড়ু দিয়েছেন আর এই সিঁড়িগুলা ঝাড়ু দেননি আপনি? তো আবার ঠিকই তো ময়লা হয়ে গেছে। মাটি তো ঠিকই চলে যাবে না আমার সাথে সাথে। দায়িত্ব নিয়ে মাটি নিয়ে চলে যাচ্ছি এখন। নেন ছোটাব্বা, বেরোন তো, তাড়াতাড়ি বেরোন। আটকান। কি কি এগুলো দিনতে হবে আমার? না, আমি একটাও নেবো না তো। আপনি সবাই এখানে তারিখ দিয়ে যান। চলেন, এই তারিখ দিয়ে তারপরে ওখানে বাড়িতে যাবো। দেন আর একটু। ঠিক আছে, এবার ঠিক আছে, লাগে দেন। ভাই তুমি খাবে? চুড়ি খাবে? একটা নিয়ে যাও। নাও, একটা নাও। যাও। একটা পড়ে গেছে, যাও। আচ্ছা, এটা তুমি তুলে নিচ্ছি, তুমি যাও। আচ্ছা যাও, বাড়িতে যাই খাও। দাদা আপনি পাচ্ছেন খিচুড়ি? দিছে? খাচ্ছেন? আচ্ছা ভালো। এই কোথায় পার্টনার? বর্ষে যাবেন আপনি, ওইদিকে যাচ্ছেন কিসের জন্য? ছোটাব্বা এই আরবির এই পাতাটা, সেবারের পাতাটা তুলেন তো, তুলে নিয়ে চলেন, এই পুকুরে দিবেন।
এই পথে যাবেন আপনি? ওই ইয়েতে যাবেন না? চলেন, আপনি যে পথে যাইতে রাজি হচ্ছেন। ধের ভাগটা খালি পড়িয়ে যাচ্ছে। চলেন। কত খুশি যে হাসার মুন্ডা ওই ওই ছোট বাচ্চা আসলে খুশি আছে, জবা খুশি আছে। বুঝতে গতানুগতিক সারা জীবন মানে থাকতে বুঝছো, ছোটাব্বা খিদে লেগে থাকতে বুঝতো, হ্যাঁ। কেউ কিছু খাই দিলে এমন মন খুশি হচ্ছে। দাদা ঠিক 5 টাকার পয়সা দিচ্ছেন দিয়ে হ্যাঁ এই খালি বিস্কুট কিনে খাচ্ছেন 1 টাকা করে। বিস্কুটের প্যাট ভরে কেন ওই যায় দাদাকে বলি, দাদা 5 টাকা দাও দাদা। ওই সামনে যাই, চলেন সামনে যাই দেন, এখান থেকে পানিতে যাবে। ওকে আছে তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার দুঃখের জীবনে ভিডিও করতেছি, বাবা। তুমি কিছু বলবে? বলো না, মা থাকো। আচ্ছা, ভালো লাগছে খাইতে? স্বাদ আছে কি? আচ্ছা, স্বাদ হলেই ভালো। দাদা যা খালি বলতেন, দাদা হ্যাঁ। 5 টাকা দাও দাদা। 5 টাকা? 5 টাকা না 5 পাই? 5 পাই, 5 5 পাই। পাই দিচ্ছিল। হ্যাঁ। লে দাদা খেয়ে যাচ্ছে, লে শালা লে। এমন খাবার খাবে মানে 10 পেকার বিড়িতে বসে থাকে। ওর নাম্বার আমরা কি ওর লাভ হবে? এখনকার শরম যে লাগে আমার খেয়ে নিয়ে দিচ্ছে বা এমনি অভাবের- আমার আসবে না। এমনি অভাবের সংসার চলতেছে না, আবার এর মধ্যে আপনার বায়না। মানে কি এমন করবেন না? খাবার খেতেছি। তখনকার বিষয়টা, তখন তো আপনার এটা হাতে ছিল না। ছিল কি হাতে? তখন তো আপনি বুঝতেন না, আপনি তো তখন ছোট। হ্যাঁ, আমার ভালো মন্দ কিছু বুঝিনি, খালি খাট পেলে ফিরে তো ছোট বাচ্চারা ওদের যে কাজ ওইগুলো ওরা তাই করবে। আমারে এই হচ্ছে মতিন ভাই এই কত বছর হলে খুতবা দিচ্ছে? 96 থেকে? 96 আর এখন 24, মোটামুটি 28 বছর। মেলা দিন থেকে আমি খুব দিই। আর এই আমাদের এই হুজুরের হচ্ছে এই যে খুতবার যে বইটা, এই বইটা কতদিন আগে কিনছেন? এই ক্ষতি 22 থাকতে বলতে না পরে মুন্সি থাকতে। মুন্সি থাকতে মানে মুন্সি দাদা? হুম, ক্ষতি করতে মেলা দিন। তো এটা কতদিন, তা কতদিন হবে? কতদিন এটা? 8-10 বছর করছে। ক্ষতি এই খুঁজবার বই একটা আবার আর তো রহিমলে এসে দিচ্ছ। না, এটা তো নিয়ে এসে দিছে, ওটা তো আছে, ওটা তোলা আছে, ওটা তো আর বাইর করেনি। আছে কি বাইর করছে কি? বাইর তো করেনি। তো এই যে মোটামুটি 28 বছর, আর এই বইটা বয়স কত হবে? তো ছোট 10 বছর? 10 বছর। 10 বছর মানে এই 28 বছর জীবনের 10 বছর এক বইয়ের উপরে, একটা বইয়ের উপরে শুধুমাত্র এখানে যা লেখা আছে তাই। এটাই শুধুমাত্র শুনতেছে চারিদিকে আমাদের আর জামাতের খেয়াল নেই। মানুষ। এর বাইরে ডাইনে বায়ে কিছু যে আছে পৃথিবীর মধ্যে আর বোখারি, বুঝার মুসলিম, শোনার, হাদিসের এটা কিছুই আজ পর্যন্ত আমাদের মুক্তাদিটা কখনোই এটার সাথে মানে পরিচিত নাই। এটা হলো 37 টাকা। 37 কি? সালাম আলাইকুম। 3700 ও 3700 টাকা। হ্যাঁ, দিয়ে দিন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যেটা শুনে মাঝে মধ্যে। আচ্ছা যান ছোটব্বা, আমাকে আবার দেখাবে নাকি? দেখা যাবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। তো এই জীবন পর্যন্ত যত মাঝে মধ্যে যে হুজুরগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়, এরা ব্যতীত কখনোই এই বইয়ের বাইরে কোনো কিছুই আমাদের মুক্তাদিরা কখনো শোনেনি। এটা হয়তো ভাগ্যের ব্যাপার। যাকে বিষয়ে আর কিছু না বলি, যেটা রিজিক আছে সেটাই হবে।